আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে মাত্র ১৭ বছরের এক যুবক, যিনি বদলে দিয়েছিলেন ভারতীয় উপমহাদেশের ইতিহাস। তার নাম মুহাম্মদ বিন কাসেম। একজন সাহসী, ইমানদার, দূরদৃষ্টিসম্পন্ন তরুণ সেনাপতি, যাকে ইতিহাস স্মরণ করে সিন্ধের বিজয় নামে। সাবস্ক্রাইব করুন সিরাতুন নূর। এটি সত্য, সাহস আর জীবন্ত ইমানের গল্প। মুহাম্মদ বিন কাসেম মাত্র ১৭ বছর বয়সে যিনি একটি বিশাল অঞ্চল জয়ের নেতৃত্ব দেন। তার ন্যায় বিচার, মানবতা ও নেতৃত্ব আজও বিশ্বে উদাহরণ হয়ে আছে। মুহাম্মদ বিন কাসেম জন্মগ্রহণ করেন তাইফে। তার পরিবার ছিল জ্ঞান, ন্যায় বিচার ও সামরিক দক্ষতায় পরিচিত। তার শৈশবের বড় অনুপ্রেরণা ছিলেন তার চাচা হাজ্জাজ ইবনে ইউসুফ, যিনি ছোটবেলা থেকেই ঘোড়ায় চড়া, তীরন্দাজি, যুদ্ধ কৌশল, প্রশাসন এবং নেতৃত্বের শিক্ষা মুহাম্মদ বিন কাসেমকে দান করেন। এক আশ্চর্যের বিষয়, তার বয়স যখন ১৪ থেকে ১৫ বছর, তখনই তাকে ছোট ছোট বাহিনী পরিচালনার দায়িত্ব দেওয়া হতো এবং সেসব দায়িত্ব তিনি এমনভাবে সম্পন্ন করতেন যে সবাই বিস্মিত হয়ে যেত। সিন্ধে অত্যাচারের সেই ইতিহাস। তখন সিন্ধের শাসক ছিলেন রাজা দাহির, কিন্তু দাহির ছিলেন অহংকারী, জনগণের প্রতি নির্মম এবং দুর্নীতিপরায়ণ এক রাজা। তার শাসনে হিন্দু, বৌদ্ধ, সাধারণ কৃষক, ব্যবসায়ী সবাই অত্যাচারের শিকার। শুধু তাই নয়, দাহিরের সমর্থনে দস্যুরা আরব ব্যবসায়ীদের জাহাজ আক্রমণ করে মুসলিম নারী ও শিশুদের বন্দী করে নিয়ে যায়। এ খবর যখন হাজ্জাজ শুনলেন, তিনি কেঁদে উঠলেন। একজন মায়ের কান্না যদি আকাশে পৌঁছায়, আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো দিন প্রতিশোধ নেবেন। কিন্তু দাহিরের বিচার চাইলে তিনি উদ্ধতভাবে উত্তর দিতেন, সিন্ধের আইন আমি, কেউ আমাকে প্রশ্ন করার ক্ষমতা রাখে না। হাজ্জাজ তখন বললেন, যদি ন্যায় বিচার রাজা থেকে না আসে, তবে আল্লাহর একজন সেবক পাঠাবেন এবং সেই সেবক হিসেবে বেছে নেন মাত্র ১৭ বছরের তরুণ মুহাম্মদ বিন কাসেমকে। মুহাম্মদ বিন কাসেমের সেনাবাহিনী ও অভিযান প্রস্তুতি। হাজ্জাজ জানতেন দাহিরকে পরাজিত করা সহজ হবে না, তাই তিনি তরুণ সেনাপতিকে দায়িত্ব দেন। দক্ষ অশ্বারোহী, ধনুক তীরের দল, ধর্মধারী সৈনিক, যুদ্ধহাতি, প্রতিরোধী অস্ত্র এবং সবচেয়ে বড় শক্তি মানুষের দোয়া। তার বাহিনীর সবচেয়ে উল্লেখযোগ্য অস্ত্র ছিল মনোজানিক বা বিশাল ক্যাটাফোর, যা দূর থেকে দুর্গ ধ্বংস করে দিত। অভিযানের আগে মুহাম্মদ বিন কাসেম সৈন্যদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমরা এই যাত্রায় মুসলিমদের সম্মান রক্ষা করছি আর অত্যাচারীদের মুক্ত করছি। এ যুদ্ধ ক্ষমতার নয়, বরং এ যুদ্ধ ন্যায়ের। এ কথাতেই সৈন্যরা আরো দৃঢ় হয়ে যায়। মরুভূমি, নদী কিংবা পাহাড় পাড়ি দিয়ে যুদ্ধের ময়দানে পৌঁছানো। সিন্ধে যেতে হলে অতিক্রম করতে হতো উত্তপ্ত মরুভূমি, খরস্রোতা নদী, কঠিন পাহাড়, প্রচণ্ড গরম, খাদ্য সংকট এবং শত্রুর গুপ্তচরদের বাধা। দিনের তাপদাহে সৈন্যরা হাঁটতে পারত না, রাতে শীত হাড় কাঁপিয়ে দিত। অনেক সময় পানি না পেয়ে সৈন্যরা বেহুশ হয়ে যেত। কিন্তু তাদের সামনে যে ব্যক্তি দাঁড়িয়েছিলেন, তিনি ছিলেন সৈন্যদের থেকেও কম বয়সী, কিন্তু মনোবলে ছিলেন সবচেয়ে দৃঢ়। তিনি বলতেন, আল্লাহ তাআলা যার সঙ্গে থাকেন তার পথ কখনো হারিয়ে যায় না। এভাবেই তারা পৌঁছায় সিন্ধ সীমান্তে। দিবাল দুর্গ, যেখানে মুসলিমরা প্রথম চ্যালেঞ্জের মুখোমুখি হয়। দিবাল ছিল দাহিরের প্রথম সামরিক ঘাঁটি। দুর্গটি ছিল অজেয়। উপরের লাল পতাকাটি মানেই যতক্ষণ পতাকা থাকবে দুর্গ যুদ্ধ ছাড়বে না। মুহাম্মদ বিন কাসেম সিদ্ধান্ত নিলেন, প্রথমে পতাকাটি ভাঙতে হবে। তিনি মনোজানিক স্থাপন করেন পাহাড়ের ঢালে। দিবসের আলোয় তিনি নিশানা করেন। একটি বিশাল পাথর ছুটে গিয়ে সরাসরি পতাকায় আঘাত করে। পতাকা মাটিতে পড়তেই দুর্গের মনোবল ভেঙে যায়। সৈন্যরা দিশেহারা হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই দুর্গ পতন ঘটে। দিবাল বিজয় ছিল পুরো সিন্ধ অঞ্চলের দরজা খুলে দেওয়ার প্রথম ধাপ।
নীরব সে অগ্রযাত্রা এবং জনগণের হৃদয়ে জয়ের মুহূর্ত। দিবাল জয় করার পর তিনি কোনো লুটপাট করলেন না, বরং ঘোষণা দিলেন, যারা এখানে মন্দিরে পূজা করেন তারা পূজা করতে পারবেন, যারা ব্যবসা করেন তারা নিরাপদে ব্যবসা করবেন, নারীদের সম্মান রক্ষা করা হবে, শিশুদের কোনো ক্ষতি করা হবে না। সিন্ধের মানুষ হতবাক, তারা এতদিন দেখেছে শুধু অত্যাচার, আজ তারা দেখছে একজন তরুণ সেনাপতি তাদের আজ রক্ষা করছেন। সেই মুহূর্তে সিন্ধের জনগণ মুহাম্মদ বিন কাসেমের পাশে দাঁড়ান। দাহিরের সাথে সেই ঐতিহাসিক যুদ্ধ। দাহির তার বিশাল বাহিনী, হাতি আর অশ্বারোহী নিয়ে এগিয়ে আসে। তার বাহিনী সংখ্যা ও শক্তিতে অনেক বড়, কিন্তু মুহাম্মদ বিন কাসেম যুদ্ধক্ষেত্রে ছিলেন ঠান্ডা মাথার, পরিকল্পিত এবং অত্যন্ত সাহসী। তিনি সৈন্যদের 3 দলে ভাগ করেন। একদল শত্রুর আক্রমণ থামাবে, একদল প্ল্যাঙ্ক ঘুরে পিছন থেকে আঘাত করবে, আর তিনি মাঝখানে নেতৃত্ব দেবেন। দাহির যুদ্ধক্ষেত্রে একটি বিশাল হাতির ওপর ছিল। তিনি ভাবছিলেন এই তরুণকে চূর্ণ করে ফেলবেন, কিন্তু কাসেমের সৈন্যরা হাতির গোড়ায় আঘাত করতে থাকে। হাতি ভয় পেয়ে দৌড়াতে শুরু করলে দাহির নিচে পড়ে যায়। এরপর ক্ষিপ্র আক্রমণে দাহির নিহত হয়। এ যুদ্ধ ছিল সিন্ধের ভাগ্য পরিবর্তনের মুহূর্ত। যুদ্ধ নয়, শান্তি প্রতিষ্ঠাই ছিল মুহাম্মদ বিন কাসেমের প্রধান লক্ষ্য। মুহাম্মদ বিন কাসেম সিন্ধ জয়ের পর যে আচরণ করেন তা ইতিহাসে নজরবিহীন। তিনি ঘোষণা করেন, সিন্ধের মানুষ আমাদের ভাই, কেউ ধর্ম পরিবর্তন করতে বাধ্য হবে না। যারা অন্যদের অত্যাচার করেছে শুধু তারাই শাস্তি পাবে। হিন্দু, ব্রাহ্মণ, বৌদ্ধ ভিক্ষু এবং সাধারণ মানুষ তারা প্রশাসনে নিরাপত্তা পায়। অনেকেই বলে তিনি যুদ্ধ জেতেননি, বরং জিতেছিলেন হাজার হাজার মানুষের হৃদয়। মুহাম্মদ বিন কাসেমের সে প্রশাসনে বিপ্লবের আনার মুহূর্ত এবং অত্যাচারের অবসান। মুহাম্মদ বিন কাসেম যিনি মানুষের ভালোবাসা পেয়েছিলেন। সিন্ধের মানুষ তাকে ডাকত আমাদের ন্যায় বিচারের সন্তান। বৌদ্ধদের প্রধান একটি গ্রামে বলেছিলেন, আমরা রাজার সিংহাসন দেখেছি, কিন্তু প্রথমবার একজন ন্যায়ের সিংহাসন দেখলাম। তার হিসেবে মানুষ বদলাতে শুরু করে, বাণিজ্য বাড়তে থাকে, শান্তি প্রতিষ্ঠিত হয়। মুহাম্মদ বিন কাসেমের অকাল মৃত্যু। যখন সিন্ধের মানুষ তাকে ভালোবাসতে শুরু করেছে, যখন এলাকায় শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক তখনই উমাইয়া সাম্রাজ্যে রাজনৈতিক পরিবর্তন আসে। হাজ্জাজ মারা যান। তার শত্রুরা তরুণ কাসেমকে পাশানোর চেষ্টা করে। নতুন খলিফাকে ভুল তথ্য দেওয়া হয়। কোনো বিচারের সুযোগ না দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়। সে কারাগারেই মাত্র 20 বছর বয়সে তার মৃত্যু হয়। ইতিহাস বলেন তিনি অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে রাজনৈতিক অত্যাচারের শিকার হয়ে মারা যান। কিন্তু সিন্ধের মানুষ আজও বলে, যিনি আমাদের মুক্ত করেছিলেন তিনি কখনো মরেন না। তরুণ মুহাম্মদ বিন কাসেম ও তার শিক্ষা। মুহাম্মদ বিন কাসেম আমাদের শেখান, ন্যায় প্রতিষ্ঠায় বয়স কোনো বাধা নয়। মানবতা দিয়ে জয় করা যায় হাজারো যুদ্ধ। সত্যিকারের শক্তি আসে চরিত্র থেকে। একজন তরুণ একটি অঞ্চলের ইতিহাস বদলে দিতে পারে। তার জীবন প্রমাণ দেয়, যে নেতা মানুষের কষ্টে পাশে দাঁড়ায় তাকে মানুষ কখনোই ভোলে না। সাবস্ক্রাইব করুন সিরাতুন নূর। এটি একটি জীবন্ত ঈমানের গল্প। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা জানব এমনই আরেক মহান বীর সেনাপতির গল্প, যিনি ইসলামের ইতিহাসে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা, যিনি ইসলামকে বদলে দিতে সাহায্য করেছেন, দিকে দিকে ছড়িয়ে দিয়েছিলেন ইসলামের মূল বাণী এবং প্রতিষ্ঠিত করেছিলেন ন্যায় বিচার এবং পৌঁছে দিয়েছিলেন শান্তির বার্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।